আমাদের এখন নানা রকম টেনশন, তামান্নার মায়ের কিংবা তামান্নার বাবার টেনশন, মানে এসব আর ও সহ্য করতে পারছি না। না পাওয়ার মাধ্যমেই ও মানে ঘুমের ট্যাবলেট খাইয়ে মানে নিজে আত্মহত্যা করে বলে ঘুমের ট্যাবলেট খাইয়ে এরকম আজকে এরকম হসপিটালে ভর্তি হয়ে আছে। মুখ্যমন্ত্রী সে কি আমাদের সঙ্গে দেখা করেছে না সে লোক পাঠিয়েছিল? আমাদের সঙ্গে দেখাও করেনি, আমাদের সঙ্গে কথাও বলেনি সে। তার নেতা মন্ত্রী মানে কোনো নেতা কিংবা মেম্বার, তার যেহেতু গ্রামীণ মেম্বার তারা ওখানে দেখা করেনি গো। পুলিশ পুলিশ আপনাদের কোনো রকম সহযোগিতা করেছে? কিচ্ছু না, কিচ্ছু না। কোনো সহযোগিতা যদি করি তাহলে এই আসামিগুলো সব বাইরে, মানে তাদের বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, খাওয়া দাওয়া করছে ঘুরে বেড়াচ্ছে, বাড়ি ইচ্ছে মতো আসছে যাইছে, তাহলে এরকমগুলো তাহলে পুলিশ যদি সহযোগিতা করে তাহলে এইগুলোকে কিসের জন্য হবে? তাহলে আজকে মানে এই ঘুমের ওষুধ ট্যাবলেট খেয়ে কেন আত্মহত্যা করতে যাবে? মানে এইসব টেনশনেই মানে আরও মানে এরকম মানে মাথায় প্রচণ্ড চাপ পড়ে গেছে, মানে এই টেনশনেই এইরকম ঘটনা ঘটালো। ওর একটাই সহযোগিতা আছে যে খুন করো, খুন করো, আর সেটা আমি দেখে নেবো। মুখ্যমন্ত্রী এই যে দুর্নীতি, এই তো সব কিছু করে বেড়াইছে, মানে এই মুখ্যমন্ত্রী সব কিছু আজকাল মানে যে সব মানে হসপিটাল আজকে নেতা মন্ত্রী সবই ওদের। এই মুখ্যমন্ত্রী যেটা বলবে সেটাই সব মানে সব করতেই হবে। ওই জন্যে মানে বিচারটা পাওয়া যাচ্ছে না। বিচারের এত বড় ঘটনা তো বিচার পাওয়া যায় না গো। আজকে অভয়া এত বড় ঘটনা, আবার তামান্নার এত বড় ঘটনা, সব ওদের জন্যে। না হলে আজকে কতদিন হয়ে গেল, আজকে 7 মাস মারা হয়ে গেল তামান্না, তা আজও পর্যন্ত মানে তার কোনো বিচার পাওয়া গেল না, কিংবা বাইরে যে আসামিগুলো আছে সেই আসামিগুলো ধরা পড়ছে না। ও যতক্ষণ শেষ বিচার না পাওয়া পর্যন্ত আমরা এখানে লড়ে যাব। বলছি যে তামান্নার মা, ফুটফুটে তামান্নার যে ঘটনাটা ঘটেছিল ভোটের পরেই বিজয় উল্লাসে, আপনাদের উপর যে আক্রমণটা হলো এবং তামান্নার মা যে এই যে হসপিটালে কী বলবেন? বিচার ব্যবস্থা কোথায়? তামান্নার যে ঘটনাটা ঘটলো সেই নিয়ে তো রাজ্য সরকার পুরো চুপ, কোনো কথাই নেই। ওই বিচারটা পাচ্ছে না বলেন তো মানে টেনশনে এরকম মানে এই মানে ঘটনাটা ঘটেছে। কিন্তু ওই বিচারটা ঠিক মতো যদি পাতো তাহলে এই ঘটনাটা ঘটতো না গো। মানে এই মুখ্যমন্ত্রী এই যে দুর্নীতি, এই তো সব কিছু করে বেড়াইছে, মানে এই মুখ্যমন্ত্রী সব কিছু আজকাল মানে যে সব মানে হসপিটাল আজকে নেতা মন্ত্রী সবই ওদের। এই মুখ্যমন্ত্রী যেটা বলবে সেটাই সব মানে সব করতেই হবে। ওই জন্যে মানে বিচারটা পাওয়া যাচ্ছে না। নাহলে এই বিচারের এত বড় ঘটনা তো বিচার পাওয়া যায় না গো। আজকে অভয়া এত বড় ঘটনা, আবার তামান্নার এত বড় ঘটনা, বিচারটা ওই জন্যে পাওয়া যাচ্ছে না। মানে সব ওদের জন্যে। না হলে আজকে কতদিন হয়ে গেল, আজকে 7 মাস মারা হয়ে গেল তামান্না, তা আজও পর্যন্ত মানে তার কোনো বিচার পাওয়া গেল না, কিংবা বাইরে যে আসামিগুলো আছে সেই আসামিগুলো ধরা পড়ছে না গো, কিন্তু ধরছে না গো। তাদেরকে এত মানে দেখিয়ে দিয়ে এত বলেও তারা আসামি ধরছে না গো। মানে এখন নানা রকম টেনশন, তামান্নার মায়ের কিংবা তামান্নার বাবার টেনশন, মানে এসব আর ও সহ্য করতে পারছি না। না পাওয়ার মাধ্যমেই ও মানে ঘুমের ট্যাবলেট খাইয়ে মানে নিজে আত্মহত্যা করে বলে ঘুমের ট্যাবলেট খাইয়ে এরকম আজকে এরকম হসপিটালে ভর্তি হয়ে আছে। তার মানে ওখানে পলাশী হসপিটালে ভর্তি হয়েছিল, কৃষ্ণনগর হসপিটালে ভর্তি হয়েছিল। ওখানে তো জোর করে ছাড় করলে হয়েছিল, পুলিশে ছাড় করলে হয়েছিল ওখানে করি। এবার ওখান থেকে বাড়ি নিয়ে গিয়ে আবার আবার ওখান থেকে মানে মানে শরীর আলাদা মানে প্রচুর খারাপ, শরীর খারাপ দিকে আবার এখানে করে বেসরকারি হসপিটালে মানে আবার হয়েছে, বুঝলেন তো। তা ওখানে করে মানে হসপিটালে ডাক্তাররা এখন যেটা বলবে সেটা মানে নেতা মন্ত্রী যেটা বলবে সেটাই শুনবে। ওই জন্যে মানে ওদের কথাতেই মানে ছাড় করে দিয়েছে, পুলিশের কথাতেই ছাড় করে দিয়ে আসা হয়েছে, এখানে ভর্তি করা হয়েছে। ভর্তি করিয়ে এখন যাক এখানে ওর থেকে একটু মানে যাক একটু মানে উন্নত লাগছে, বুঝলেন তো। তা বলছি পুলিশ পুলিশ আপনাদের কোনো রকম সহযোগিতা করেছে? কিচ্ছু না, কিচ্ছু না। কোনো সহযোগিতা যদি করি তাহলে এই আসামিগুলো সব বাইরে, মানে তাদের বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, খাওয়া দাওয়া করছে ঘুরে বেড়াচ্ছে, বাড়ি ইচ্ছে মতো আসছে যাইছে, তাহলে এরকমগুলো তাহলে পুলিশ যদি সহযোগিতা করে তাহলে এইগুলোকে কিসের জন্য হবে? তাহলে আজকে মানে এই ঘুমের ওষুধ ট্যাবলেট খেয়ে কেন আত্মহত্যা করতে যাবে? মানে এইসব টেনশনেই মানে আরও মানে এরকম মানে মাথায় প্রচণ্ড চাপ পড়ে গেছে, মানে এই টেনশনেই এইরকম ঘটনা ঘটালো। আপনি কবে এসছেন? আমি কালকে কালকে এখনও এখানে পৌঁছায়নি কেউ, মানে রাত 7টার দিকে এখানে পৌঁছেছি মনে করি। আপনারা মুখ্যমন্ত্রীর সাথে কখনো কথা বলেছিলেন বা এই বিষয়টি নিয়ে, যে এইরকম ঘটনা ঘটেছে বা এর বিচার কি হবে, আমরা বিচার পাচ্ছি না, এই বিষয়গুলো নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে কথা বলেছিলেন? মুখ্যমন্ত্রী সে কি আমাদের সঙ্গে দেখা করেছে না সে লোক পাঠিয়েছিল?
আমাদের সঙ্গে দেখাও করেনি, আমাদের সঙ্গে কথাও বলেনি একুশে। তার নেতা মন্ত্রী মানে কোনো নেতা কিংবা মেম্বার, তার যেহেতু গ্রামের মেম্বার তারা ফোনে দেখা করেনি গো। ও তো কোনো সময় যোগাযোগ নেই। সিপিএম, কংগ্রেস, বিজেপি, আইএসএফ সমস্ত পার্টি কেন্দ্র যোগাযোগ করেছে, দেখা করেছে, সমস্ত সবারই সহযোগিতা কাছে, কিন্তু ও আজ পর্যন্ত লোক পাঠাই নিকো, দেখাও করে নিকো। ওর সহযোগিতা কিছুই নাই, সহযোগিতা ওর একটাই সহযোগিতা আছে যে খুন করো, খুন করো, আর সেটা আমি দেখে নেবো, তোমরা খুন করো আমরা দেখে নেবো, তার বিচার আমি করে নেবো, তোমাদেরকে ছাড়াবার ব্যবস্থা আমি করে দেবো। এই একটাই মানে মুখ্যমন্ত্রী এইটাই পারে, বুঝলেন তো। আপনারা তাছাড়া কি চাইছেন? মানে অলরেডি আপনি বললেন যে 7 মাস অতিক্রান্ত, 7 মাস পেরিয়ে গেছে, এখনো এর কোনো দফা রফা হলো না? কি না, এখনো কোনো কিছু হলো না। এ কিন্তু আমরা যতক্ষণ পর্যন্ত আমরা লড়বো, যতক্ষণ পর্যন্ত এর শেষ বিচার না পাওয়া পর্যন্ত আমরা কিন্তু লড়ে যাব। আপনার নাম? হোসেন শেখ।